গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকের ব্লগ স্টার্ট হতে চলেছে কিচেন থেকে। আর আগে যখনই কিছু রান্না করতাম তখন দেখানো মানে তোমরা বুঝেই যেতে গিয়ে এখন বিরিয়ানি হতে চলেছে। মানে আগে আমাদের সারা পেটে শুধু বিরিয়ানি বিরিয়ানির ভাবনা চিন্তাই আসে। আমার বিরিয়ানি এখন কিন্তু অনেক খাওয়া অনেক কমে দিয়েছি। আর এখন আমাদের সারাক্ষণ কি খাবো ভাবলে ভালো মন্দ আমাদের আগে মনে আসে হয় বাটার চিকেন বা বাটার পনির। আর যেহেতু আমার শাশুড়ি খুব কম আসে, আর আসার আগে থেকে আমাকে বলে দেয় কি আমি একদিন অন্তত বাটার পনিরটা খাবোই। তো মা যেহেতু একদিনের জন্যই এসছে, মা পনির কিনে নিয়ে এসছে, কি মা পনির খাবে, তো তাই জন্য বাটার পনিরটাই বানাচ্ছি এখন। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আর তোমরা যদি রেসিপি চাও তো আমি বলতে পারি, দেখাতে তো পারলাম না কারণ সব তো ইনগ্রেডিয়েন্টস এই যে গুলেই ফেলেছি। অন্য সময় দেবো বলবো না, আমি এখনই বলে দিই। তাও আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আদা, রসুন এগুলোকে ভেজে নিই, ডুমো ডুমো করে ভেজে নিই। তার মধ্যে দিই কাজু বাদাম, তোমাদের যেরকম অনুযায়ী তোমরা দিতে পারো। তো ওটাকে ভেজে নিই সব গোটা মানে ডুমো ডুমো করে কেটে ভেজে নিই। ভেজে নিই ওটাকে মিক্সিতে পুরো মিক্স করে দিই। তারপরে এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি এখন কষবো। কষে কষে এই মশলাটা থেকে তেল ছাড়বে। তেল ছাড়লে পনিরটা দিয়ে হালকা নাড়িয়ে তোমরা একটু দুধ দিই মাঝে মাঝে, আর যখন দুধ থাকে না তখন জলই দিই। তো দিয়ে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিই। আর যখন ফ্রেশ ক্রিম থাকে না তখন আমি ফ্রেশ ক্রিম দিই না। তো আমার রান্নায় এমন কোনো বাধ্য নেই তোমাকে এইটা দিতেই হবে ম্যান্ডেটরি। এইটা আমি শখ অনুযায়ী বা ভালোবেসে দিই, কি দিলে ভালো লাগবে দেখতে, দেখার জন্যই। আচ্ছা, খেতে খাওয়ার একই জন্য লাগে, খেতে একই লাগে। ফ্রেশ ক্রিমটা দিলেও যেরকম লাগবে, ফ্রেশ ক্রিমটা না দিলেও একই লাগবে। যেহেতু আমি মাসকাবিতে কিনে রাখি তাই জন্য দিয়ে দিই। তো আগে তো যখন আমি দিতাম না। তারপরে দেখো এই দেখো তাড়াতাড়ি এখানে কি করছে দেখো। বাহ, কি করলো এটা? এটাকে খুলেছে। হ্যাঁ। খুলেছে সেটা বড় কথা না, এইটা যদি ওর মুখে হাত দেয় ও তো জানে না খায় কি মাখে। লিপ বাম কি করে, খায় না মাখে। দেখো কত দুষ্টু হয়ে গেছে দেখো। না এবার যা নিয়ে নিলে এবার আর বিশ্বাস দেবে না। এই এলাকা তেল সাথে শুরু করে দিয়েছে এখানে আছে। এই যে এবার যে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, এর মধ্যে আমি করবো, পনিরটা দিয়ে দেবো, বুঝলা? আচ্ছা, তো হয়ে যাবে বাটার পনির। পনিরটা দিয়ে একটু দুধ বা জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেবো। তারপরে নামানোর সময় গরম মশলা আর আমি ফিশ ক্রিমটা দেবো। আর এটা যেহেতু বাটার পনির, কিন্তু আমার মতন কিপটে মানুষ যে বাটার ছাড়াই বাটার পনির করে, নাম বাটার হতেই পারে, আমি বাটার নাই দিতে পারি, সেটা আমার ইচ্ছে। তোমরা যারা আমার থেকে বড় বড় লোক তারা দিতে পারো। আর আমার শাশুড়ির সাথে এর মধ্যে যদি পরোটা হয় তো জমে ক্ষীর হয়ে যাবে। যেহেতু একদিনের জন্য এসে ওই জন্য আর চালাবো না। আর না এইটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালো লাগে না, বের করে রাখবো। রাখবো, চল বাবা ট্রাই করে দিই। এই তাড়াতাড়ি ওই করে তো হ্যাঁ করছে কি। ও বাবা, ওকে যেটা বলে সেটা করবে। আজকে রান্না কি করছে? মাসি করছে না তুমি করছো? মা আমি মাসিকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছ? তেলটা করা দেখিয়ে দিচ্ছি, রান্নাটা মাসি করছে। তেল কি করে আবার শেখাতে হয়? মাসি জানে না? মাসি কত সুন্দর রান্না করে। মাসি রান্না করে ভালো, আমি জানি। আমি না তুমি মাঝখানে তুমি পুটপুট করছো, আমি তখনই দেখছি। আরে মাসি বললো আমি তেল পরীক্ষা করতে পারি না, আমি বললাম তাহলে আমি করে একটু দেখি বলে। আমি দেখিয়ে দিচ্ছি মাসি একরকম করে, আমার হবে না অবশ্য ভালো, এটা কি আমি মাছের জানি। কাঁটা? এটা আছে জল দাও একটু। আমি জানি ভালো হবে না, কিন্তু তাও একটু করছি, কেন অনেকদিন আগে তেল দাঁড়া আমি ধনে পাতা একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতাগুলো কুচিয়ে দাও, তেল করতে যেমনি সময় লাগে। এখানটায় মা কি ফোন দেখছে দেখো, এখানটায় দিয়ে নোকিয়া দেখছে। আর মাম্মামি এখানটা কি ফোন দেখছে। মামাম তোরটা দেখা, টিসুরি আন্টি দেখবে তো। টিসুরি আন্টিকে বলবো শুধু আমার চ্যানেলটা ফলো করে দিতে, দিয়ে তোর সব ভিডিও দেখতে পাবে। সোজা নিচে ফোন দেওয়া আছে, দেখতেই পেয়েছে, সবাই দেখতে পেয়েছে ভিডিওতে। আর মায়ের ফোনটা দেখাও মা তুমি একবার। এই হচ্ছে মায়ের ফোন। আমার ফোন দেখছি, আমি ফোনটা খোলা আছে, ফোনটা রাখা আছে, ফোনটায় কিছু দেখা যায়। তো তুমি চোখ খুলে ফোনের দিকে তাকিয়েছিলে মানে তো তুমি ফোনটা দেখছিলে। তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম। চলো ওপরে ওঠো। ভাবছিল ফোনে টাকা রাখলাম না। হ্যাঁ সত্যি তাই ভাবছিলাম। ঘরে কি রান্না হলো? আজকে রান্না হয়েছে কি আমি জানি, কিন্তু আমি তো করিনি, তাই জন্য আমি দেখাচ্ছি তোমাদের, কারণ আমিও দেখবো। এইটা হচ্ছে কি তেল কই মাসি করেছে। তেল কই মাছগুলো খুব ছোট ছোট, কারণ যেগুলো বললো দেশি কই মাছ ছোট। আর এখানে হচ্ছে মাছের কাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল করেছে। সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু বসে আছে। সবসময় বসে বসে ভালো লাগে ঘরের মধ্যে? একটু বাইরে বেরা ঘুরতে চ, তা না, একটু মেয়েটাকে টিউশন ছাড়,
তা না, ছেলেটার মতো খেলছে, মামার মতো খেলছে, ওর মায়ের এখন ওর মতো বসে আছে, এই আমি তো। খেলছি, তাহলে তুমি কি করছো মা? ক্রিম মাখছি, চান করছে, এ করছে, ওই তাহলে? আমার হাত দিয়ে করছে। ঘরে সব কাজ মামাম করছে, একে দেখো। তুই তো নিজের মতো বলে যেমন বলার সময় দিচ্ছিস না। নে এবার সময় দিলাম, এবার তোর বাড়ি। তাতান, টাটা তোর ডাকার কি কি আছে? করছো? এমনি ডাকলেই তো হতো। ভয় পেয়ে গেছো? আর ও ওর তো নিজের সবসময় মতো জুতো কিন্তু পরে কাউকে থাকে। ডিস্টার্ব করেনি, বলো নয় তো ঘুম থেকে উঠে নিজের মতন খেলছে ব্যাস। ওর পেছনে টাটা হ্যাঁ, আমরা যাবো পিকনিকে। এই তো বলি তুই যাবি না। যাবো না বলেছি, কিন্তু আমার বরের খুব মন, দেখো সব জিনিসে বেশি বাধা আমিও যাবো। না মামাম, তোমাকে নিয়ে যাবো না। আমাকে আমার মা বাধা দিয়েছে। সরি মামাম। না না, আমি ইয়ার্কি মারছে, জাস্ট জোকিং। কত তারিখে আমরা যাচ্ছি? 28 তারিখে যাচ্ছি পিকনিকে। আচ্ছা, 24 তারিখে আমার ব্রাইডাল শুট আছে। আমি যা এক্সাইটেড এই ব্রাইডাল শুটের জন্য, তার কারণটা আমি বলছি। আমার বিয়ে হয়েছে একবার পালিয়ে, একবার অনুষ্ঠান করে। যখন অনুষ্ঠান করে হয়েছে তখন আমাকে ধরে বেঁধে, ওরা যারা আমার ধরে বেঁধে না, ওই পাশে কাকিমা পিসিমা যারা যে যেরকম বেঁধে মেকআপ করে দিয়েছে। হ্যাঁ, আর তখন আমি নতুন বউ, আমি কিছু বলতেও পারি না, তো ওই জন্য আমার আধুরা থেকে গেছিল। তার জন্য আমি বলেছিলাম সোমনাথকে কি আমি আবার বিয়ে করবো, সোমনাথকেই অ্যানিভার্সারি করবো, সরি বিয়ের অ্যানিভার্সারি করবো, বিয়ের মতন করে। তো সেটা তো আর করবো একদিন, নিশ্চয়ই হবে। হ্যাঁ, তো নিচে আমাদের একটা ডগি আছে, আমাদের নয়, নিচের ঘরটা, ওকে চিকু চিকু করে আছে। ওর নাম চিকু না, রেশমির ছেলের নাম চিকু। ওই দাদাটার নাম আচ্ছা সরি, চুপ। তো চিকু চিকু করছে, ওই বলছে তোকে ডাকছে। আচ্ছা যাই হোক, পাতো তো যেটা বলছিলাম, তো আমার ব্রাইডাল, তুই ব্লগটাকে বন্ধ কর, আমাকে কেউ ব্লগ বানাতে দিচ্ছে না। দাঁড়া। হাঁটি আছে ফেসে কিন্তু আধুরা থেকে গেল গাইস। তো যেটা বলছিলাম, ওই জন্য আমি খুব এক্সাইটেড কি আমাকে নতুন বউ লুকে কেমন লাগবে। আমি তো খুব সুন্দর সাজবো, ভালোই লাগবে। তো আর আমি মাকে বলছিলাম, মা জানো আমি আর সোমনাথ রেজিস্ট্রি করবো, তো সেদিনকার এই সিঁদুর দান এরকম করবো, ঠিক আছে। ইচ্ছে ছিল প্রপার বিয়ের করার, কিন্তু বেশি খরচা পড়ে যাবে, বুঝলে। কঞ্জুস বউ আমার। তো ওই জন্য শুধু সিঁদুর দানটাই করবো। তো মা বলছে কি, তো তুই ওরকম ব্রাইডাল মেকআপ করে তুই ডাইরেক্ট যাবি রেজিস্ট্রি করতে, যে এখন টাকাটা কোথা থেকে পাবো? এখন নয়, যখন আমার অ্যানিভার্সারি আসবে সেদিন একদিন দেখে করবো। এখানে তুই এখন বানাচ্ছি আমার যদি চিকেন স্যুপ। আমি পারি না কিন্তু চিকেন স্যুপ করতে, মিথ্যা কথা, চিকেন স্যুপ করতে পারিস না? পারি না আমি চিকেন স্যুপ। বল ইচ্ছে করে করতে চাস না? না আমি খেতে চাই বলে ওই জন্য ইচ্ছে করে করতে চাস না। আমি করি না, আমি তেল ছাড়াই করতে দেয়। তো দে একটু মাখন দে বা তেল দে একটু। ওই ওইটুকু নিয়ে বললো না, করতে পারি না। মানে নিজে এখন তেল মাখন খাওয়া বন্ধ করে দিয়েছে বলে ওই সাথে আমাকেও এরকম করতে হবে। হ্যাঁ, তো আমি মোটা হয়েছি, তুই কি মোটা হসনি? তুইও তো মোটা হয়েছিস বন্ধু। আমরা দুজন শরীর দেখবো না, তুই একা শরীর দেখবি। আর সোমনাথের নাকি রুটি দিয়ে স্যুপ খেতে ভালো লাগে না, এই জন্য সোমনাথ এখন ব্রেড কিনে নিয়ে আসবে। দেখছি আমি ব্রেড কিনে নিয়ে আসবো কি ব্রেড বানাবো। সবজি হয়ে গেল, আরে ভালো লাগে ব্রেডটা। তো এটাই সাথে করে খেয়ে নে। চিকেন তাতান তুমি স্যুপ খাবে? তাতান তাতান তখন দেখছি ওর মা কিভাবে রান্না করছে। এখন এখন সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? এখন রেডি হয়ে আমরা যাচ্ছি কোথায়? বিরিয়ানি পার্টি করতে। বিরিয়ানি পার্টি করতে? আজকে হতো কি পিঠে পার্টি, তো সেটা স্কিপ করা হয়ে গেছে, এখন বিরিয়ানি পার্টি। দেখ মমতা দি, আমি বিরিয়ানি খেতে যাচ্ছি টিয়াদির বাড়ি। হ্যাঁ, আমি ভিডিও থ্রু দিয়ে আমার ননদকে খুব টোকা মারি, তাই না? হ্যাঁ, বাবুকে জুতো পরিয়ে দিতে হবে। জুতো পরবে, ওকে বলেছে জুতো নিয়ে এসো, জন্য একটা করে নিয়ে এসছে। একটা আগে নিয়েছিল, আমি বললাম আরেকটা নিয়ে এসো। তুমি জুতো পরবে তাতান? আচ্ছা আচ্ছা, আমি এখন যাচ্ছি টিয়াদের বাড়িতে রে। তাহলে আমাদের বাড়ি থাকবে না? তোদের বাড়িতে আর থাকবো না, একদিন তোদের বাড়ি থেকেছি, আজকে টিয়াদের বাড়ি থাকি। বিরিয়ানি নেমন্তন্ন করেছে তো ওই জন্য। দেখো মাকে দেখো, বিরিয়ানি খাওয়ার জন্য মা চলে যাচ্ছে। আমি বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি না। দেখ তুই দেখ। না এই শুনবি তো, মা কি বলছিল প্রথমে? কি বলছে? বলে
এই জানিস তো টিয়া না নেমন্তন্ন করেছে পিঠের জন্য, আমাকে বলেছে ফোন করতে তোদের বাড়িতে এলে। এবার এসছে বলছে টিয়াকে ফোন করে বল আমি তোদের বাড়িতে এসেছি, ও পিঠে বানাবে। ফোন করেছি করে বলছি আমরা পিঠে খাবো না, বিরিয়ানি করলেই খাবো। তো বলছে ঠিক আছে তাহলে পিঠে ক্যান্সেল, বিরিয়ানি হবে।